আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ছোট ভাইকে দিয়ে দেওয়ার জন্য অনেক মশলা নিছি ভাঙাইতে। এখানে পোস্তদানা, ধনিয়া, জিরা, এলাচ, দারুচিনি, জয়ত্রী, জায়ফল। এই জয়ত্রী, জায়ফল এগুলো ওয়াশ করার কারণে মনে হচ্ছে এর স্মেলটা একটু কমে গেছে। অবশ্যই একটু বললে ভুল হবে, অনেকখানি কমে গেছে। এর সাথে আরো আছে পাঁচফোড়ন, রসুন, আদা এগুলো ওয়াশ করে ধুয়ে কুচি করে দেন রোদে শুকানো হয়েছে। অবশ্যই এখানে সবগুলো মশলাই মানে পোস্তদানা বাদে আর বাকি সবগুলোই ওয়াশ করে কয়েকদিন পর্যন্ত রোদে শুকাইতে হয়েছে। তার মধ্যে রসুন, আদা এই দুটো অনেক আগে থেকেই শুকানো হচ্ছে, কারণ ওয়াশ করা বাদে তো এগুলো আর পাউডার করে দেওয়া যায় না, যেহেতু এগুলো খোলা মশলা আর এগুলো তো অনেক ধুলোবালি পড়ে, তাই আর কি ওয়াশ করে পাউডার করছি। ইনফ্যাক্ট আমাদের বাসার জন্য যদি পাউডার করি এমন করি ওয়াশ করে দেন পাউডার করি। তবে জয়ত্রী, জায়ফল ওইটা আবার করি না, ওইটা রান্না করার সময় ইনস্ট্যান্ট ধুয়ে পাটায় পেস্ট করে নেওয়া হয়, দেন রান্না করা হয়। বাট এখন যেহেতু আমার ভাইকে বাইরে দিয়ে দেওয়া হবে, তাই আর কি সবগুলো মশলা ভালো করে ওয়াশ করে দেন পাউডার করে দিচ্ছি, যাতে ও অনেক দিন খেতে পারে। যেহেতু আমার ভাই বাইরে মোস্ট অফ অল টাইম মাছের চাইতে মাংসই বেশি খায়, আর মাংসের মশলাগুলো তোর অনেক লাগে, যার কারণে আর কি এই কাজগুলো করে দিচ্ছি, যাতে ও শর্ট টাইম ইজিলি ভাবে কুক করে খেতে পারে। আমি তো এখানে সবগুলো মশলাই এক এক করে ব্লেন্ডার জারে পাউডার করছি, আর আমার ভাবি আবার এগুলোকে চেলে দিচ্ছে। শুকনো আদাগুলো ব্লাইন্ড করে চেলে নেওয়া হয়েছে, আর এইগুলোর আঁশগুলো আলাদা করে ফেলা হয়েছে। এমন করে শুকনো রসুনগুলোকেও ব্লাইন্ড করে চেলে নিচ্ছি। ইনফ্যাক্ট সবগুলো মশলাই ব্লাইন্ড করে চেলে নেওয়া হচ্ছে, আর এইগুলো হচ্ছে সবগুলো মশলা উপকরণ ব্লাইন্ড করে চেলে নেওয়ার পর যে আস্ত মশলাগুলো ছিল সেগুলো। তবে ওইগুলো ফেলবো না, পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে এগুলো পেস্ট করব, দেন ওইগুলো ঘরে খাওয়ার জন্য রেখে দেব। এই তো সবগুলো মশলাই পাউডার করার ডান। এটা হচ্ছে এলাচ, দারুচিনি এগুলো পরিমাণ মতো নিয়ে দেন পাউডার করা হয়েছে। এটা জিরা পাউডার, এটা হচ্ছে ধনিয়া পাউডার, আর এটা হচ্ছে জয়ত্রী, জায়ফল আর পোস্তদানা, এই তিনটা একসাথে মিক্সড করে দেন পাউডার করা হয়েছে। আর এটা হচ্ছে শুধু রসুন পাউডার, যেটা মাছ দিয়ে খাওয়ার জন্য করে দিচ্ছি। আর এটা হচ্ছে পাঁচফোড়ন, যেটা হাঁসের মাংস খাওয়ার জন্য পাউডার করে দেওয়া হয়েছে। আর বড় এই দুইটা বয়াম হচ্ছে আদা রসুন পাউডার, এগুলো পাউডার করে পরিমাণ মতো নিয়ে মিক্সড করে দেওয়া হয়েছে। ছোট ভাইকে আরো কি কি দিয়ে দেওয়া হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।